আপনি অবুদ্ধিতার পরিচয় দিয়ে না, আপনি হাসছেন কেন? আমি যেটা কথা বলে যাচ্ছি এই কথাই ঠিক, বেটা তদন্ত করেন। এই হাসি ঠাট্টাতে মানুষ আজকে চলে গেল, আর এক শ্রেণীর বেকুব মুফাসসির তৈরি হয়েছে, এদের উদ্দেশ্যই মানুষকে হাসানো আর কান্দানো। যাদের মুখে বম মারলে একটা আয়াত বের হয় না, 10টা হাদিস বের হয় না, এমনিতেই চলে কিচ্ছা কাহিনী, বানর আর বেজির কাহিনী চলে, আর মানুষ খিলখিল করে হাসে। আর ওই নারী পুরুষ প্রেম করে বেড়ায়, পরকীয়া করে বেড়ায়। ছি! জাতির অধপতনের কারণ হচ্ছে অযোগ্য আলেম, অযোগ্য নেতা। কোরআন হাদিস ঠিক ঠিক করে জাতিকে যদি অনুবাদ করা যেত, তাহলে জাতির কোনো উপকার হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আল্লাহ এমন কাউকে পৃথিবীতে পাঠান আমাদের পরবর্তীতে যারা কোরআন হাদিস ঠিক ঠিক ভাবে অনুবাদ করে জাতিকে বুঝিয়ে দিতে পারবে ইসলাম কাকে বলে, জাহেলিয়াত কাকে বলে। এই জাহেলিয়াত চলবে না, এই গান বাজনা জাহেলিয়াত। ওই যে আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে, দেখেন ওর খান না, ওর শয়তান। আপনার সঙ্গীত বাংলা নিয়ে বসে আছে, তাহাজ্জুদ পড়ে। আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, আপনি বসে আছেন টিভি সিনেমা না। আর আপনার ছেলে মেয়ে এখন আছে ফুটবলের সামনে এখন, আর এমনি মুসলমান তো হয়ে গেল। আর আপনার ছেলে মেয়ে যাকে নিয়ে নাচে, সেদিন ময়মনসিংহ আমি আমার গাড়িতে গ্যাস নিচ্ছিলাম কোন একটা স্টেশনে, উনিও প্রাইভেট কার নিয়ে কারের ভিতর থেকে নামলেন, আমিও নামলাম। আমার আলাদা আমার গাড়ি থেকে তিনি নামেননি, তিনি অন্য দিক থেকে আসছেন। তো উনি এত সুন্দর তার চেহারা, এত সুন্দর দাড়ি, এত সুন্দর সুরত চেহারা। উনি বলছেন সেদিন ব্রাজিলের খেলা হয়, তো ব্রাজিল সেদিন প্রথম অর্ধে গোল দিতে পারেনি, শেষ অর্ধে গোল দিয়েছে। হ্যাঁ, তো উনি বলছেন যে আমার 2টা মেয়ে দেখে দিলেন, একটা এরকম একটা এরকম। তো একটা হচ্ছে, ছোটটা হচ্ছে আর্জেন্টিনা আর বড়টা হচ্ছে ব্রাজিল। তো আমি মনে মনে বললাম ঠিক আছে, ছোটটা আর্জেন্টিনা, বড়টা ব্রাজিল, আর তুই হলো কুকুর। আর্জেন্টিনা ব্রাজিল এরা ইহুদি, এরা খ্রিস্টান। এই বোকা ছেলে, গাধা, ইতর শুয়োর, তোমার মতো তোমার শরীরে শুয়োরের রক্ত আছে, যুবক বের করে আনো, মুসলমানের রক্ত নিয়ে আসো। তুমি যে মেসিকে সাপোর্ট করো হলো ইহুদি, তুমি যে নেইমারকে সাপোর্ট করো হলো খ্রিস্টান। তুমি নেইমারকে সাপোর্ট করতে গিয়ে তুমি তোমার মুসলিম ভাইয়ের উপরে হাত তুলেছো। তুমি একজন ইহুদির সাপোর্ট করতে গিয়ে তুমি তোমার মুসলিম আর এক ভাইয়ের সাথে তুমি দ্বন্দ্ব করছো। তোমার বুদ্ধি নাই, বিবেক নাই, তোমার মতো ইতর গাধা কুকুর সিগালা পৃথিবীতে নাই। তুমি কেন ইহুদিকে মানো, তুমি কেন খ্রিস্টানকে মানো? আল্লাহ বলছেন লাং আরদা আলাইকা, লাং আয়াতটা মনে হচ্ছে না, তুমি কখনোই হ্যাঁ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, তুমি কখনোই ইহুদি খ্রিস্টানকে সন্তুষ্ট করতে পারবা না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের ধর্মই মিথ্যা হবে। বিচারের মাঠে তুমি নেইমার মেসির সাথেই জাহান্নামে যাবে বেটা, এটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তাকে বিচারের মাঠে থাকতে হবে। আর ওই দিন মজার একটা কাহিনী ঘটেছে, ব্রাজিল প্রথমার্ধে গোল দিতে পারেনি, এক যুবক দুঃখে বিষ খেয়েছে, শয়তান সকালবেলা মারা গেছে। চিন্তা করতে পারেন একটা দেশ কোথায়, ব্রাজিল স্বপ্নও জানে না যে বাংলাদেশ বলে একটা দেশে আছে, এটাই জানে না। 50,000 টাকা খরচ করে পতাকা তৈরি করেছে কাপুরুষ। এটা জুয়া খেলা, পরিণাম জাহান্নাম। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি নিজেই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পড়ে আছেন, সালাচ্ছিয়াম এখানে আছে, বিচারের মাঠে যাবে না। বলছিলাম সালাতের পূর্ব শর্ত কি বলছিলাম? 2 জ্ঞান প্রাপ্ত হওয়া, 3 সংক্ষেপ। আল্লাহ তুমি ক্ষমা করো। 12টা 16, 12:30 শেষ করে দিব ইনশা আল্লাহ। 3 নাম্বার কি? বয়স প্রাপ্ত হওয়া। 3 নাম্বার কি? বয়স প্রাপ্ত। ওই যে 8-10 বছর থেকে ছেলে মেয়েরা সবাই সালাত আদায় করবে। 4 দেহ পাক, শরীর পাক, কাপড় পাক, স্থান পাক। শরীর পাক করতে হবে। আমাদের শরীর অপবিত্র হয়, কি হয়? কি করলে অপবিত্র হয় কে বলতে পারে? প্রসাব পায়খানা করলে অপবিত্র হয় না, স্ত্রী মিলন করলে শরীর অপবিত্র হয়।
স্বপ্নদোষ হলে শরীর অপবিত্র হয়। আর নারীদের হায়েজ নেফাস হলে শরীর অপবিত্র হয়। যদি শরীর স্ত্রী মিলন করার কারণে, স্বপ্নদোষ হওয়ার কারণে, হায়েজ নেফাসের কারণে অপবিত্র হয়, তখন গোসল ফরজ হয়। কি হয়? গোসল দুই প্রকারের। কত প্রকার? এক ফরজ, দুই মুস্তাহাব। মুস্তাহাব গোসল করলে করা ভালো, না করলে পাপ হবে এরকম নয়। মুস্তাহাব গোসল কি? জুমার দিনে গোসল করা, দুই ঈদের দিনে গোসল করা, হজ ওমরার এহরাম বাঁধার পূর্বে গোসল করা, মুর্দাকে গোসল দানকারীর গোসল, এগুলো হচ্ছে মুস্তাহাব গোসল। করলে নেকি আছে, না করলে পাপ নেই। আর ফরজ গোসল না করলে তার সালাত আদায়। এটা তো সালাতের পূর্ব শর্ত বলছিলাম, কথা বুঝতে পারছেন তো? আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আদব হচ্ছে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা, দাঁড়িয়ে এটা অশিষ্টাচার। জি বসেন, আমরা আপনাকে খুব বেশি ভালোবাসি। কত যে আপনাদেরকে আমরা বেশি ভালোবাসি এটা আমরা বুঝাতে পারি না। আপনারাও আমাদেরকে ভালোবাসেন, তাই কষ্ট করে ধৈর্য ধরে বসে আছেন নাকি? আমরা আপনাকে ভালোবাসি। আবেগে দুঃখ কষ্টে কিছু কথা বলা পড়ে, যাতে আপনি সংশোধন হন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বলছিলাম যে কি বলছিলাম, শরীর পাক। তো ফরজ গোসল, গোসল দুই প্রকারের। তো স্ত্রী মিলন করলে, স্বপ্নদোষ হলে, নারীদের হায়েজ নেফাস হলে গোসল ফরজ হয়। এখন আমার প্রশ্ন, কে বলতে পারে ফরজ গোসলের নিয়ম? একজন বলেন তো দেখি। ফরজ গোসলের নিয়ম, লজ্জাও লাগে, শরমও লাগে। ও দাদি নানির বয়স হয়ে গেছে, এখনো ফরজ গোসলের নিয়ম জানা নাই। লজ্জাও লাগে, শরমও লাগে। ওই যে বৃদ্ধা লোক, ও দাদা নানার বয়স হয়ে গেছে, ফরজ গোসলের নিয়ম জানে না। এমনিতেই তাফসির মাহফিল শোনে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরদের তাফসির মাহফিল শুনছে, যারা কোনোদিন জাতির সামনে ওযু গোসলের নিয়ম এ পর্যন্ত বলতে পারেনি। ওই যে দেখেন, কুকুরের আওয়াজ আর ওর আওয়াজ একই। যাক, ফরজ গোসলের নিয়ম, স্বামী স্ত্রী মিলন করেছেন, স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, যুবক তোমার স্বপ্নদোষ হয়েছে, এই নারী তোমার হায়েজ নেফাস হয়েছে, আপনি ফরজ গোসল করবেন কিভাবে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরিকা। কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের। ফরজ গোসল, গোসলখানা গিয়ে দুই হাত ভালোভাবে কবজি পর্যন্ত ধৌত করবেন। গোসলখানায় গিয়ে দুই হাত ভালোভাবে কবজি পর্যন্ত ধৌত করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। দ্বিতীয় কাজ কি? লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। নারী পুরুষের একই বিধান। দ্বিতীয় কাজ কি? লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। 3, সলাতের অজুর মতো করে অজু করবেন। 3, সলাতের অজুর মতো করে অজু করবেন। 3, সলাতের অজুর মতো করে অজু করবেন। 4, মাথার চুলে পানি দিয়ে চুলের গোড়াতে পানি পৌঁছাবেন। মাথার চুলে পানি দিয়ে চুলের গোড়ালিতে পানি পৌঁছাবেন। মাথার চুলে পানি দিয়ে চুলের গোড়ালিতে পানি পৌঁছাবেন। 5, সারা শরীর ধৌত করবেন। হয়ে গেল ফরজ গোসল। বুঝলেন কি না? 1, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। 2, লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা। 3, সলাতের অজুর মতো অজু করা। 4, মাথায় পানি দিয়ে চুলের গোড়ালিতে পানি পৌঁছানো। 5, সারা শরীর ধৌত করা। এবার বুঝলেন কি না? ফরজ গোসলের নিয়ম। এই তো ফরজ গোসল হয়ে গেল। এইভাবে যদি গোসল করেন, ওই যে সালাতের অজুর মতো অজু করলেন, এখন যদি অজু ছুটে না যায়, তাহলে এই গোসলেই আপনার সালাত আদায় আপনি করতে পারবেন। নতুন করে অজু করার প্রয়োজন নেই, যদি অজু ছুটে না যায়। আর গোসলের পরে যদি অজু ছুটে যায়, তাহলে কি করতে হবে? আবার পুনরায় অজু করতে হবে। এটা গোসলের পদ্ধতি। শরীর পাক এইভাবে করতে হবে। কাপড় পাক, কাপড় পাক কি? আপনার কাপড় অপরিষ্কার থাকতে পারে না? আপনার পেশাব লেগেছে, পায়খানা লেগে গেছে, তখন ওই পোশাকের সালাত হবে না। তবে দুগ্ধ পোষ্য ছেলে সন্তানের পেশাব যদি লাগে, শুধু পানি ছিটিয়ে দিবেন। আর দুগ্ধ পোষ্য কন্যা সন্তানের পেশাব যদি লাগে, তো যতটুকুন লেগেছে ততটুকুন শুধু ধুয়ে দিবেন। কথা বুঝাতে পারলাম? তাহলে ওই পোশাক দিয়ে সালাত আদায় হবে।
আর গরু ছাগলের পেশাব যদিও লেগে যায় তো গরু ছাগলের পেশাব অপবিত্র নয়। যেই প্রাণী খাওয়া হালাল তার পেশাব পায়খানা হালাল। গরু ছাগলের পেশাব পায়খানা লেগে গেলে পোশাক অপবিত্র হয় না। ওই পেশাব পায়খানা গোবর লাগা পোশাক দিয়ে সালাত আদায় করতে পারেন, সালাত হয়ে যাবে। তবে ইসলাম পরিচ্ছন্নতা পছন্দ করে, আপনি ধুয়ে পরিষ্কার করতে পারেন। গরু ছাগলের পেশাব, আমরা অনেকে কৃষক মানুষ গরু ছাগল প্রতিপাল করি না? গরু খাবার দিতে গেছেন, গরু পেশাব করে দিয়েছে, পেশাবের ফোঁটা আপনার কাপড়ে পড়েছে, পড়তে পারে না? তো ওই পোশাকে সালাত হবে, আপনার পোশাক অপবিত্র হয়নি। তবে আপনার পেশাব পায়খানা লেগে গেলে আর ওই পোশাকে সালাত হবে না। তবে বিকল্প আছে, ওই পোশাক ছাড়া পৃথিবীতে আর কোনো পোশাকে নাই আপনার। ওই মুহূর্তে আপনার পেশাব লেগে গেছে পোশাকে, কিন্তু ওই পোশাক ছাড়া আর কি নাই, তাহলে ওই অপবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হবে। অপবিত্র কোনো পোশাক নেই, ল্যাংটা হয়ে আছেন, ওই যে আপনার আমেরিকার শয়তানেরা আপনাকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে, পোশাকও দেয়নি, উলঙ্গ অবস্থায় রেখেছে, সালাতে রক্ত হয়ে গেছে, ওই অবস্থাতে উলঙ্গ অবস্থাতে সালাত আদায় করতে হবে। এটা 4 হলো কি, দেহ পাক বলছি, শরীর পাক, তাই না? তারপরে কি বললাম, কাপড় পাক। আমার কথা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে স্থান পাক, জায়গা পাক। যে জায়গাতে আপনি সালাত আদায় করবেন ওটা কি হতে হবে, পাক হতে হবে। অনেকে বাড়িতে পড়তে পারেন, কিন্তু ছবি মূর্তি যদি থাকে ওই ঘরে সালাত হবে না। মসজিদ পবিত্র হওয়া লাগবে। মসজিদ, আপনি বলবেন মসজিদ আবার অপবিত্র হয় কিভাবে? মসজিদ তো পবিত্র জায়গা, তাই না? কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদ দেখবেন যে কবর কেন্দ্রিক মসজিদ। কি কেন্দ্রিক? কবর। মসজিদের জমিতে কি দেওয়া আছে, কবর। মসজিদের জমিতে যদি কবর থাকে ওই মসজিদে সালাত হবে না। এ ব্যাপারে বিস্তারিত বলা আছে। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়ান্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদেরকে যে আদেশ করেছেন সাধারণ মুমিন নারী পুরুষকে আল্লাহ একই আদেশ করেছেন। আল্লাহ কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পৃথিবীর বিশ্বাসীগণ আমি জমিনে যত রিজিক দিয়েছি এর মধ্যে যেগুলি হালাল পবিত্র সেগুলি ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহি, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করে থাকো, আল্লাহর জন্য আমল করে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানব মণ্ডলী একমাত্র এই জমিনে যেই ফসল রিজিক আমি দিয়েছি এই ফসল রিজিক থেকে হালাল এবং পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো। তার মানে যার নাম মানুষ তাকেই হালাল খাদ্য খেতে হবে, যার নাম মোমেন নারী পুরুষ তাকেই হালাল খাদ্য খেতে হবে, যার নাম নবী যার নাম রসুল তাকেই হালাল খাদ্য খেতে হবে। কেননা যার নাম মানুষ তার ইবাদত কবুলের পূর্ব শর্ত কি, হালাল রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাধারণ নারী পুরুষকে আল্লাহ হালাল রিজিক ভক্ষণ করতে বলেছেন, নবী রাসূলকেও বলেছেন। সুম্মা যাকারা রাজুলাই তিলুস সাফারা আকবারা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের মধ্যে বক্তব্য দিলেন, বলছেন সাহাবীগণ শোনো, এক ব্যক্তি মুসাফির, তার চুলগুলো এলেমলো, গায়ে ধুলাবালি মাখা, এমন অসহায়, প্রচন্ড দূরত্ব সফর করেছে, এত অসহায়, চুলগুলি ধুলাবালিতে ভরা, তার চেহারা একেবারে মলিন, ক্লান্ত শ্রান্ত। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, এই মুসাফির ব্যক্তিটি আল্লাহর দিকে হাত উঠিয়ে দোয়া করছে। পৃথিবীতে আশ্চর্য 3টা ব্যক্তি আছে, যেই 3টা ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। পৃথিবীতে আশ্চর্য 3 শ্রেণীর মানুষ আছে, যেই 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি কবুল করতে দেরি করে না। তার এক মুসাফির। মুসাফির যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। সাথে সাথে বলতে সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, কবুল হবে আজ হোক আর কাল হোক। তবে এটা নিশ্চয়তা যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন।
পৃথিবীতে আশ্চর্য তিনটা ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। এক, মুসাফির। দুই, সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে তাহলে পিতামাতার দোয়া আল্লাহ ফেরত দেন না। যত পিতামাতা এখানে এসেছেন তাদেরকে মেসেজ দেব এটা, যে কোনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। বরদোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন। যতই আপনার ছেলে মেয়ে অবাধ্য হোক, হয়তোবা তাদের অমানসিকতার কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে পিতামাতার অবাধ্যতা করে, তবে পিতামাতা হিসেবে ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলে মেয়েকে হেদায়েত দিতেও পারে। কাজেই পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে আল্লাহ কবুল করেন। তিন, মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কেননা মাজলুম আর আল্লাহর দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেন। এই তিনটা আশ্চর্য ব্যক্তি। অত্র হাদিসে মুসাফিরের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছেন, লোকটি ছিলেন মুসাফির। সে অসহায় হয়ে ইয়ামুদ্দু ইয়াদাই ইলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি প্রতিপালক, আমি বড় বিপদে, আমার দোয়া, আমার ইবাদত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, ওয়া মাতআমু হারামুন, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবু হারামুন, তার পানীয় দ্রব্য হারাম। ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক লেবাস হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, ওই লোকের গাড়ি বাড়ি হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার ইবাদত, তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? তার মানে আপনার গাড়িটা যদি দুর্নীতির টাকাতে হয়, গাড়িটা যদি সুদের টাকাতে হয়, আর বাড়িটা যদি চুরের টাকাতে হয়, তাহলে আপনার আর সালাত, সিয়াম, হজ, যাকাত আল্লাহ কবুল করবেন না। এই যুবক, তোমার গাড়িটা যদি যৌতুকের টাকাতে হয়, শ্বশুরের কাছ থেকে তুমি জোর করে নিয়েছো, তাহলে তোমার সালাত আর আল্লাহ কবুল করবেন না। যৌতুক হারাম, আর হারাম রিজিক ভক্ষণ করে ইবাদত কবুল হয় না। বলছিলাম যে ইবাদত কবুলের পূর্বের বাহিরের যে দুটি শর্ত, তার একটা হচ্ছে হালাল রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা সুদের টাকাতে, ঘুষের টাকাতে, দুর্নীতির টাকাতে, অবৈধ হারাম টাকাতে যেই দেহটা গঠিত হয়েছে, ওই দেহ হজ, যাকাত, তাহাজ্জুদ আদায় করেও জান্নাতে যাবে না। তার মানে আপনার রিজিক হতে হবে হালাল। আপনি সুদ, ঘুষ, দুর্নীতি থেকে বেঁচে থাকবেন। সুদ খাওয়া নিকৃষ্ট, এত জঘন্য পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলু হায়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত হয়, যদি বলে যে আপনি সুদের উপরে টাকা নেন, আমি সাক্ষী, আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা শাহেদাইহি, সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, কালাহুম সাওয়া, প্রত্যেকেই সমান অপরাধী। অপরাধ কি? যে পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জানাকারের চেয়ে পাপী। প্রায় সমাজে এখন সুদ এনজিওতে ভরা, প্রায় হারামখোর। এদের ইবাদত কবুল আল্লাহ করছেন না, এ কথাই ঠিক। সুদ, ঘুষ, দুর্নীতি, হারাম খাওয়ার পরও যদি ইবাদত কবুল হয়ে থাকে, তাহলে ধর্মই মিথ্যা হবে। ইসলাম কি মিথ্যা? জি না। ঈমান সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। যেহেতু কোরআন হাদিস সত্য, সে কারণে যারা অবৈধ ইনকাম করে, অবৈধ রিজিক ভক্ষণ করে, তাদের ইবাদতও কবুল করে না, এ কথাও তেমন সত্য। এই জন্য হালাল রিজিক ভক্ষণ করতে হবে, যদিও ভিক্ষা করে হলেও। কোনোদিন সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি করবেন না। মানুষের অন্যায়ভাবে রিজিক অন্বেষণ করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আপনি ভরসা করেন, বৈধ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর উপরে ভরসা করো, লা রুজিকতুম, আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দিবেন। কামা ইয়ারসিকুত তায়ের, যেমন পাখিকে রুজি দেই, তাকদু খেমাসান তার হবে তানান, যেমন পাখি খালি পেটে সকালে বের হয়, সন্ধ্যার সময় ফিরে ভরা পেটে। আপনিও যদি আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, দিবেনই। এটা ভরসা রাখেন। আল্লাহর দেওয়ার নিয়ামত আপনার ভিতরে আছে,
আপনার হাত আছে, পা আছে, ব্রেন আছে, বুদ্ধি আছে, আপনি বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করেন। রিজিকের মালিক আল্লাহ, তাই বলে ভুল বুঝিয়েন না যে আমি আকাশের দিকে হা করে তাকিয়ে থাকবো রিজিক দেবেন, জি না। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন হাত পা নাড়িয়ে খাও, গাছ রোপণ করো। গাছ রোপণ করার দায়িত্ব মানুষের, আর গাছে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তুমি রিজিকই করো, তুমি রোপণই করনি, তুমি যদি বলো আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা, এটা হচ্ছে আল্লাহর সাথে ঠাট্টা করা। ওভাবে রিজিক হয় না। আপনার মেধা আছে, বুদ্ধি আছে, আপনি পরিশ্রমী হন বৈধ পথে, আপনি ফসল ফলান। আপনার ওই ধান গাছে ধান দিবেন কে? আপনি আম গাছ লাগিয়েছেন, আম গাছটা লাগানো আপনার দায়িত্ব। মানে আপনি কর্ম করলেই রিজিক দিবেন, গাছ লাগানোর দায়িত্ব আপনার, গাছে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। এটা ভরসা রাখেন, রিজিক আপনার হবেই হবে। বৈধর পথে রিজিক ইনকাম করেন। যুবক, নারী, পুরুষ সকলকে বলে গেলাম, ইবাদত যে কোনো মূল্যে কবুল হতে হবে, তবে হারাম খাদ্য খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। বর্তমান সামাজিক অবস্থা এমন খারাপ, প্রায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এরা বিচার মাঠে টিকতে পারবে না, এদের জন্য জান্নাত হবে না। বলছিলাম ইবাদত কবুলের শর্ত 5টি। তার 1 হালাল রিজিক, 2 নাম্বার হচ্ছে শরীর পাক, কাপড় পাক, স্থান পাক হওয়া। এটা সালাতের পূর্ব শর্ত আমি বলবো। এখানে 5টি শর্ত আগে বলে নি। 2 নম্বর হচ্ছে শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, জায়গা স্থান পাক হতে হবে। 3 সহি আকীদা, এটাও সালাতের ব্যাপারে আলোচনা হবে। 4 সহি তরিকা, 4 নম্বর হচ্ছে সহি তরিকা। আপনি যে আমলটা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমল হতে হবে। আমল আল্লাহর, তরিকা কার? রাসূলের। সালাতটা আদায় করবেন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সালাতটা আদায় করবেন কার পদ্ধতিতে? রাসূলের। সিয়াম রাখবেন আল্লাহর জন্য, কিন্তু সিয়াম রাখবেন তরিকা কার? আল্লাহর। এই জন্য 4 নাম্বার হচ্ছে সহি তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যাবতীয় আমল করতে হবে। যদি আপনি রসুলের তরিকাকে অমান্য করে নিজের মতো করে আমল করেন, তাহলে আমল আল্লাহ আপনার কবুল করবেন না। কেমন আপনি আমল করেন যেটা রসুলের তরিকা নয়? আপনি আমল করেন এইটা, দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা আমল, এটা একটা দোয়া। এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার নেকি হবে 20 লক্ষ। কিন্তু এই দোয়াটা কি নয়? ঠিক নয়। এটা মানুষ আমল করে। এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার দোয়া হবে 20 লক্ষ। আবার আরেকটা আমল চালু আছে, কেউ যদি জুমার দিনে শুক্রবার 80 বার দরুদ পড়ে তাহলে তার 80 বার 80 বছরের পাপ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কথাটা মিথ্যা কথা। তবে দরুদ আপনি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আমার পক্ষ থেকে। তো পড়েন, কিন্তু জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার হাদিস আছে, তবে 80 বার নির্ধারণ করার হাদিসটা ঠিক নয়, ওটা মানুষের তৈরি করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়া পড়লে যে 20 লক্ষ নেকি হয় এই কথা ঠিক নয়। তবে ফজিলতের দোয়া অনেক আছে। আপনি নারী হন, আপনি পুরুষ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে, সুম্মা ক্বাল, এরপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিহাদিল খায়র। এই দোয়াটা যে বলতে পারবে আল্লাহ তার আমল নামাতে 10 লক্ষ নেকি লিখে দিবেন। তার আমল নামা থেকে 10 লক্ষ পাপকে ঝরিয়ে দিবেন। তার আমল নামায় তার মর্যাদা 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন। তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। তা আপনি বাজার নিকৃষ্ট, তবে প্রয়োজনে যাবেন, প্রয়োজন শেষ হলে চলে আসবেন। কিন্তু বাজারে যখন ঢুকছেন তখন এই দোয়াটা পাঠ করেন। অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে, অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে, আপনি এটা পাঠ করেন। অনেক ফজিলতপূর্ণ কোরআন মাজিদের আয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আপনার জানা নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারো তাহলে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে দেওয়াল হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ লোকটাকে জান্নাতে প্রবেশ করাবেন। অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে, আয়াত আছে, সেগুলি পড়েন। ইন্না সূরাতাম মিনাল কোরআনে সালাসুন আয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদে 30টি আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। 30 আয়াত বিশিষ্ট সূরাটি এক ব্যক্তির ব্যাপারে সুপারিশ করেছিল, শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। সেই সূরাটি হচ্ছে মুলক, সূরাতুল মুলক। যদি আপনার বেশি বেশি সূরায়ে মুলক তেলাওয়াত করা থাকে তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, কিন্তু সূরায়ে মুলক বলবে যে আল্লাহ এই নারী, এই পুরুষ, এই ছেলে, এই যুবক, এই যুবতী আমাকে দিন রাত তেলাওয়াত করেছে, আমি সূরায়ে মুলক বলছি, এই ব্যক্তিটিকে ক্ষমা করে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, যাও তোমার সুপারিশ আমি কবুল করে লোকটাকে জান্নাত দিলাম। সূরায়ে মুলক বেশি বেশি তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজি মিন আযাবিল কবর। এই সূরায়ে মুলক যে ব্যক্তি বেশি বেশি দুনিয়াতে পাঠ করবে, কবরের শাস্তি থেকে সূরায়ে মুলক বাধা দিবে, কবরের শাস্তি হতে দিবে না। অনেক ফজিলতপূর্ণ আমল আছে, কিন্তু তরিকাটা কার তরিকায় হতে হবে? রাসূলের। কিন্তু ভ্রান্ত দোয়া পড়ে ভ্রান্ত আমল করে আমল করা যায় না, নেকি পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার ইত্তেবা করো, যে আমলটা করতে চাচ্ছ আমার তরিকাতে করতে হবে। আমরা রাস্তাঘাটে সালাম বিনিময় করি না? করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফাতাসাফাহানে। যখন দুইজন মুসলিমের সাক্ষাৎ হয় পরস্পর, এরা পরস্পরের দুই হাতে মুসাফা করে। পুরুষ পুরুষের সাথে মুসাফা করবে, নারী নারীদের সাথে মুসাফা করবে। পরস্পরের দুই হাত মানে এই যে উস্তাদ যে হাত দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা পরস্পরের দুই হাত। এইভাবে মুসাফা করা লাগে। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা। এই পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। কিন্তু এখানেও ভ্রান্ত আমল চালু আছে। পরস্পরের 3 হাত 4 হাতে মানুষ মুসাফা করে, 3 হাত লাগায় না, 4 হাত লাগায় না, আবার বুকে মারে, আবার চুমা খায়। লাগায় না, বুকে মারে না, চুমা খায়। জি না, এগুলি তৈরি করা হয়েছে নতুন ভাবে, এগুলি বিদআত। এগুলি বিদআতে আমল করলে এটা রাসূলের তরিকায় আমল হলো না। আপনি যে আমলটা করবেন সেটা রাসূলের তরিকায় হতে হবে। সালাম দেওয়া একটা আমল। আপনি সালাম দিবেন আপনার মুসলিম ভাইকে, মুসলিম বোন আরেকজন মুসলিম বোনকে সালাম দিবে, তারাও মুসাফা করবে। যদি মুসাফা করে পরস্পরের এক হাতে মুসাফা করে সালাম দেয়, তাহলে এই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন। যখন কোনো মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাতে ধরে মুসাফা করে, এক হাত ধরে। হাদিসে এক হাতের কথা এসেছে, 2 হাত 4 হাতের কথা আসেনি। পরস্পরের 2 হাত, তার মানে ওনার এক হাত আপনার এক হাত, তবে আপনি তার এক হাত ধরে মুসাফা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। গাছ যেমন পাতা ঝরে দিয়ে পাতা মুক্ত হয়, পরস্পরের 2 হাতে মুসাফা করার সাথে সাথে তার আমলনামা থেকে আল্লাহ পাপকে ঝরিয়ে দিয়ে তাদেরকে পাপ মুক্ত করে দেন। তার মানে আপনি যে আমলটা করতে চাচ্ছেন সেটা রাসূলের তরিকায় হতে হবে। আমাদের দেশের হাফেজ সাহেবেরা বা যে কোনো নারী পুরুষ কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছেন সাদাকাল্লাহুল আজিম, এটা বলে না? বলে। সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, করার পরে বলে সাদাকাল্লাহুল আজিম। জি না, রাসূলের তরিকায় হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলো, কি বলবা? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কোরআন মাজিদ তেলাওয়াতের শেষের দোয়া। যদি এই দোয়া পাঠ করেন তাহলে আপনার কোরআন মাজিদ তেলাওয়াতের নেকি হবে। আর যদি রাসূলের দোয়াকে বাদ দিয়ে নিজের মতো করে দোয়া বানান তাহলে আল্লাহ আপনার কোরআন তেলাওয়াতের নেকি কবুল করবেন না। কেননা নিজের মতো করে ইবাদত করলে সেটা বিদআত হয়, আর বেদাতি ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করেন না। রাসূলের তরিকা বাদ দিয়ে যদি নিজের মতো করে করেন তাহলে আপনার আমল কবুল হবে না,
এটাই আপনাকে আমি এতক্ষণ বুঝালাম। মানে 4 নাম্বার তরিকা কার হতে হবে? রসুলের। আপনি সালাত আদায় করছেন, নারী পুরুষের সালাতের বিধান একই, কোনো পার্থক্য নেই। শয়তান বলছে যে নারী বুকের ওপরে আর পুরুষ নাভির নিচে, একেবারে গাঁজাখুরি কথা, যা কোরআনেও লেখা নাই, হাদিসেও লেখা নাই। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীদেরকেও বুকের ওপর হাত বাঁধতে হবে, পুরুষদেরকেও বুকের ওপর হাত বাঁধতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নাসু ইউমারুনা আইয়াদা রাজুলু ইয়াদাল ইউমনা যিরাহিল ইসরা ফিস সালাত। মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো, মানুষ মানে শুধু পুরুষ মানুষ, তাই না? নারীরা মানুষ না? নারী পুরুষ সকলকে নির্দেশ দেওয়া হতো কি? 740 নম্বর হাদিস। নারী পুরুষ সকলকে নির্দেশ দেওয়া হতো কি? যে তোমরা বাম হাতের বাহুর উপরে ডান হাতের বাহু বাঁধো। বাম হাত ডান হাতের বাহুতে দেখেন বুকের উপরে আসে। আহমদ গ্রন্থ খুলেন 26,610 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হলবাত তাই বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা ফিস সালা আলা সাদরিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি সালাতে বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখেছেন বুকের উপরে। কোথায়? বুকের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো। পৃথিবীর নারী পুরুষ তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে তোমরা নবীকে সালাত আদায় করতে দেখছো। তো আমরা তো নবীকে দেখিনি, আমরা নবীদেরকে দেখেছেন সাহাবীগণ, সাহাবীদেরকে দেখেছে তাবেঈগণ, তাবেঈকে দেখেছেন তাবেঈগণ, তাদেরকে দেখেছেন সালাফগণ। সালাফকে যারা অনুসরণ করেছে তারা সালাফি। আর বর্তমানে সালাফিরাই কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলে মানুষের আমলকে কোরআন সুন্নাহ অনুযায়ী সাজানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, সব কোরআন হাদিসে পরিষ্কার। তার মানে নারী পুরুষ প্রত্যেককেই হাত বাঁধতে হবে কোথায়? বুকের উপরে। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এটা গাঁজাখুরি কথা। পৃথিবীর কোন কোরআন হাদিসের কিতাবে কলমের কালি দিয়ে এই কথা লিখাই হয়নি, শয়তান এমনিতেই চালায়। বলছিলাম যে আপনি যেই সালাত আদায় করবেন, এই সালাতটা কার তরিকায় হতে হবে? রসুলের। আমল কবুলের যে 5টি শর্ত আমি বলছিলাম, তার 4 নম্বর শর্ত বলতে আমি রসুলের তরিকা বুঝাচ্ছি। মানে আপনি যে আমলটা করছেন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, যে আমলটা আপনি করতে চাচ্ছেন, সেই আমলটা কার তরিকাতে হতে হবে? রসুলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যেভাবেই আপনি ইবাদত করেন সেটা রাসূলের তরিকাতে হতে হবে। আপনি যখন সালাতে দাঁড়ান তখন দেখবেন জামাতে দাঁড়িয়েছেন, কাতারে যখন দাঁড়িয়েছেন, কাতারের মাঝে 4 আঙ্গুল আধা হাত ফাঁক রেখে দাঁড়িয়ে করা হবে। নারীরাও যখন জামাতে দাঁড়াবে, নারীরা তাদের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, পরস্পরের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, নারী হোক পুরুষ হোক। নারীরা যখন পর্দার মধ্যে নারীরা জামাতে দাঁড়াবে, নারীরাও তাদের পরস্পরের পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে। পুরুষেরাও যখন তাদের কাতারে দাঁড়াবে, তারাও পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি পরস্পরের জায়গা বন্ধ করে দাঁড়ায়, পরস্পরের 2 ফাঁকের ফাঁকা জায়গা, 2 পায়ের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ ওই নারী পুরুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। শুধু পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে। কিন্তু শয়তান বলে দিয়েছে যে 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে, না হলে নাকি মানহানি হবে, মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। কোথায় ভ্যান চালক আর কোথায় আপনার এই আব্দুল মান্নান সুপার সাহেব দাঁড়াবে? এই সুপার সাহেবের পায়ের সাথে লেগে গেলে, ভ্যান চালকের পা যদি সুপার সাহেবের পায়ের সাথে লেগে যায়, তখন কি আব্দুল মান্নান সাহেবের মানহানি হয় না? শয়তান এই কথা বলছে। কোথায় ভ্যান চালকের পা যদি আপনার এই এমপি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায়, এমপি মন্ত্রীর মানহানি হয়? এটা কি মানায়? জি না জনাব। এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক, যত বড় বিদ্বান হোক, সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি একদিকে দেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি এক দাঁড়ি পাল্লায় দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমানের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দাড়ি পাল্লা ভারী বেশি হয়ে যাবে। তো সেই আবু বকর যদি পা
পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারেন, আপনি কত বড় বিদ্বান হয়েছেন, কত বড় মুফতি হয়েছেন, কত বড় খতিব হয়েছেন, কত বড় নেতা হয়েছেন, আপনি বলেন যে পায়ের সাথে পা মিলানো দাঁড়ানো যাবে না? এটা শয়তানি, এটা বোকামি, এটা নিকৃষ্ট কাজ, এটা রাসূলের সুন্নাতকে অবমাননা করা ছাড়া আর কিছু নয়। কাজে আপনাকে বলছিলাম, যেই আমল আপনি করছেন সেটা রাসূলের তরিকাতে হতে হবে। যখন জামাতে দাঁড়াবেন পায়ের সাথে পা বন্ধ করে দাঁড়াতে হবে। যখন আপনি তাকবীর তাহরিমা দিবেন তখন আপনাকে বুকের উপরে হাত বাঁধতে হবে। এখানে মহিলাদের সালাতের ব্যাপারে কিছু কথা আমি এখানে বলতে চাচ্ছি যে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, তবে স্বভাবগত কিছু পার্থক্য আছে। কেমন? পুরুষদের জামাত চলাকালে যদি ইমাম ভুল করে তাহলে পুরুষ লোকমা দিবে, বলবে সুবহানাল্লাহ। পুরুষ কি বলবে? মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ। নারীদের জামাতে নারী ইমাম যদি ভুল করে তাহলে নারীরা হাতের উপরে হাত মারবে, তাহলে বুঝে নিতে হবে যে আমার ভুল হয়েছে। নারীরা মুখে কণ্ঠে আওয়াজ করতে পারবে না, কেননা তাদের কণ্ঠটাও পর্দা। এটা স্বভাবগত পার্থক্য। নারীরা যখন জামাতে সালাত আদায় করছে তখন যিনি নারীদের মধ্যে ইমাম তিনি সামনে যেতে পারবেন না, নারীদের কাতারের মাঝখান থেকেই তাকে একজনকে ইমামতি করতে হবে। কথা আমি বোঝাতে পারলাম না মনে হয়? পুরুষরা যেমন সামনে ইমাম যায় না, নারীদের যে ইমাম হবে তিনি সামনে যেতে পারবেন না, তিনি কাতারের মাঝ থেকে ইমামতি করবেন। এটা হচ্ছে বৈশিষ্ট্য তাদের, এটা তাদের স্বভাবগত পার্থক্য। কিন্তু রুকু, সেজদা, রাফাল আদাইন, এই সব কিছু সালাতের আহকাম সবকিছু নারী পুরুষের একই বিধান। কথা কি বোঝাতে পেরেছি? নারীদের সালাতের ব্যাপারে এখানে কয়েকটি কথা। অধিকাংশ নারীরা সালাত আদায় করে, ওয়াক্তকে দাম দেয় না। যদিও সালাতের পূর্ব সত্ত্বে ওয়াক্ত একটা শব্দ আসবে, এখানে নারীদের সালাতের ব্যাপারে আমি কয়েকটা কথা বলে নি। যে অধিকাংশ নারী সালাত আদায় করে 5 ওয়াক্ত, কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। জোহরেরটা আসরের সাথে করে অথবা আসরটা মাগরিবের সাথে করে। এরা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকে, ছেলে মেয়েকে গোসল দেওয়াবে, স্বামীকে খাওয়াবে, ঘর ঝাড়ু দিবে। এর করতে করতে দেখা যাচ্ছে যে জোহরটা চলে গেছে, 3টা বেজে গেছে, তাও জোহরের সালাত আর আদায় করতে পারে না। এদেরকে ওয়াক্তকে মূল্যায়ন করতে হবে। গোসল দিতে যদিও দেরি হয় সাংসারিক কারণে, গোসল ছাড়াই যদি শরীর পবিত্র থাকে ওযু করে সরাসরি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নিতে হবে। কথা মনে আমি বুঝাতে পারলাম না? সাংসারিক কাজে ব্যস্ত আছে আপনার স্ত্রী, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, গোসল আরো সাংসারিক কাজ আছে, ময়লা মাটির কাজ আছে। আপনার স্ত্রী চাচ্ছে যে একবারে কাজটা সেরে জোহরটা আসরের সাথে পড়বে, এটা আপনার স্ত্রীর আকীদা। জি না, আজান হয়ে গেছে, তার শরীর স্বাভাবিক পবিত্র আছে, গোসল না করে ওযু করে সালাত আদায় করতে পারবে। কথা আমি বুঝাতে পারলাম? তাও তাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। প্রায় মহিলা ওয়াক্ত মতো, ওয়াক্তকে এরা দামই দেয় না, নিজের মন মতো করে সালাত আদায় করে। আর প্রায় মহিলা যখন সালাতে দাঁড়ায় তখন নিজের দুই পা জোড়া করে দাঁড়ায়। ওই যে শয়তান বলে দিয়েছে যে লজ্জাস্থানের হেফাজত নাকি, লজ্জাস্থানের সংযোগ নাকি মাটির সাথে হয়। তবে পুরুষ যেমন সালাতে দাঁড়ায় ওইভাবেই তার শারীরিক একটা ভারসাম্য যেন বজায় থাকে, এমন স্বাভাবিক গতিতে তাকে সালাত আদায় করতে হবে। তারও 2 পায়ের মাঝে ফাঁক থাকবে। আরেকটি নারীদের ভুল কি? অধিকাংশ নারীদের সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। নারীরা যখন সেজদা দেয় কুকুর অথবা বিড়ালের মতো সেজদা দেয়। পশু প্রাণী যেভাবে বসে দেখেননি? কুকুর যখন বসে হাঁটু আর 2 পায়ের কানও একসাথে লাগিয়ে দিয়ে বসে না? অধিকাংশ মহিলা সেজদা দেয় হাঁটু আর 2 কানও একেবারে লাগিয়ে দিয়ে একেবারে কি হয়ে, কুঁজো হয়ে, আর এই 2 পায়ের 2 হাতের এই বাহুগুলি মাটির সাথে লেগে দিয়ে থাকে। এভাবে নারীরা সেজদা দেয়। জি না, সালাত 1 বিন্দু পরিমাণ কবুল হয়নি, 1 নেকিও আল্লাহ দিবেন না সালাতের। নারী পুরুষ প্রত্যেককেই সেজদা দিতে হবে লম্বা ভাবে। 2 এই বগল ফাঁকা থাকবে, আপনার এই বাহুর মাঝখান দিয়ে পেটের তল দিয়ে যেন বকরির বাচ্চা যেতে পারে, লম্বা ভাবে সেজদা দিতে হবে। কথা মনে আমার বোঝাতে পারিনি আমি আপনাকে? নারী পুরুষের সালাত একই,
নারী যখন সেজদা দিবে তখন তাকে কি করতে হবে? লম্বা ভাবে সেজদা দিতে হবে। এই বাহু যেন মাটির সাথে গেড়ে না দেয়, আর এই কানু যেন হাঁটুর সাথে না লেগে থাকে। কথাকে বোঝাতে পারলাম? আপনার স্ত্রী এখানে থাকলে সে তো শুনছেই, আর যদি না থাকে তাহলে আপনাকে সকালে গিয়ে এই বক্তব্য তাকে শোনাতে হবে। কথা না বুঝাতে পারলাম না? নাহলে আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে। অধিকাংশ নারী সালাত আদায় করে ভাবে আটো সাটো হয়ে, এদের সালাত হচ্ছে না। নারীদের আরেকটি ভুল কি, অধিকাংশ নারী রাত্রের সালাতগুলি জোরে কেরাত করে পড়তে হয়, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। মাগরিব, এশা, ফজর জোরে কেরাত করা লাগে না? অধিকাংশ নারীরা 5 ওয়াক্ত সালাতে আদায় করে ধীরে চুপে চুপে কেরাত করে। নারীদেরকেও রাত্রির সালাতগুলি সরবে কেরাত করতে হবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। তাদেরকেও এইভাবে তেলাওয়াত করতে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবেই তাকেও মুখ দিয়ে ভাষা দিয়ে তেলাওয়াত করতে হবে, তবে কণ্ঠ হবে কি? নিচু, উঁচু নয়, যাতে করে ঘরের বাইরে কেউ শুনতে না পায়। তাই বলে একেবারে চুপে চুপে তেলাওয়াত করা যাবে? কথা বুঝতে অসুবিধা হয়? জি না। আর পুরুষেরা জোরে কেরাত করবে, মসজিদে হোক ঘরে হোক, ওরা জোরে কেরাত করবে, একেবারে জোরে। নারীরাও সরবে কেরাত করবে, তবে কণ্ঠ হবে কি? নিচু। এবার কথা বুঝতে পেরেছেন? কিন্তু অধিকাংশ নারীরা জোহর আসর যেভাবে ধীরে চুপে চুপে পড়ে, ওইভাবে বাকি সালাতগুলিও পড়ে। এটা ঠিক হচ্ছে না। আরেকটি নারীদের সালাতের কি ভুল, এরা সালাত 5 ওয়াক্ত আদায় করে, এরা একামাত দেয় না। একটা ভ্রান্ত কথা চালু আছে, নারীদের একামাত লাগে না। জি না। যার নাম মানুষ যে সালাত আদায় করতে চাচ্ছে তাকে একামাত দিয়েই সালাত আদায় করতে হবে, এটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাত। নারীদেরকেও 5 ওয়াক্ত সালাতে একামাত দিতে হবে। নারী যখন সালাতে দাঁড়াবে তখন তাকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একামাত। একামাতের ব্যাখ্যা একবার করে বলাই বেশি হাদিস, তবে 2 বার করে বলারও কিছু হাদিস এসেছে। এ নিয়ে মারামারি গন্ডগোল করার কোনো প্রশ্ন নাই। 2 বার করে বলা যায়, তবে 1 বার করে বলার হাদিসটাই অনেক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে 1 বার করে বলার জন্যই নির্দেশ দিয়েছেন। কোন কোন সাহাবী 2 বার করে বলেছেন, তাদেরকে রাসূল নিষেধ করেননি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যেটা নির্দেশ দিয়েছেন যে 1 বার করে বড় একামাত। আযানের বাক্যগুলি কয়বার করে? আর একামাতের বাক্য 1 বার। এটা রাসূলের নির্দেশ। তাহলে রাসূলের নির্দেশটাকে আমরা ফলো করব। তাহলে 1 বার করে বলাই উত্তম। কথা বোঝা যায়নি? নারী পুরুষ প্রত্যেককেই একামাত দিয়ে সালাত আদায় করতে হবে। জি, এখানে শেষ রাসূলের তরিকায়। বুঝতে পারছেন তো যে সিস্টেমটা কার তরিকায় আপনি করবেন? এটা বোঝাচ্ছিলাম আপনাকে। সালাতের ব্যাপারে এই কথা এখানে বললাম। 5 নাম্বার শর্ত সহি ইখলাস। 5 নাম্বার কি? ইখলাস, একনিষ্ঠতা। আপনার যাবতীয় আমল, সাদগা, দান, সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, যত আমল একমাত্র কাকে খুশি করার জন্য করবেন? এটা হচ্ছে ইখলাস। বহু মানুষ আছে মানুষকে দেখাবার জন্য দান করে, আছে না? যে বলেন একটু মারহাবা দেন, মানুষ জানুক যে আমি বড় দানবীর, 10,000 টাকা দিয়েছি মানুষ জানুক, এই নিয়তে যদি দান করে তাহলে এই দান তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমল করে মানুষ জান্নাতে যাবে, আবার বহু মানুষ ওই একই আমল করে জাহান্নামে যাবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান খায়রাত করে জান্নাত হয়, কথা ঠিক। কিন্তু এই সালাত, সিয়াম, হজ, যাকাত যদি আপনি আদায় করেন মানুষকে দেখাবার জন্য, তাহলে এই সালাত, সিয়াম আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। কাজেই আপনার আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করেন না যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করেন না।
বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষকে দিয়ে প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তিনি হবেন শহীদ। ব্যাপার কি, শহীদের এত মর্যাদা, এরপর শহীদকে দিয়ে কেন জাহান্নাম উদ্বোধন করা হবে? ফাউতিয়া বি ফারাফু নিমাতাহু ফামামাতা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদকে আল্লাহর সামনে পেশ করা হবে, নিয়ে যাওয়া হবে। আল্লাহ শহীদকে বলবেন, যিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাকে শহীদ বলা হয়। আল্লাহ বলবেন শহীদ তুমি কি আমল করেছো? শহীদ বলবে কাতালতু ফিকা হাত্তা উস্তু শহীদতু, আমি আপনার জন্য জিহাদ করেছি, অবশেষে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলছো, তুমি এই জন্য জিহাদ করেছো যাতে করে লিউকালু ইন্নাকা জারিয়ুন, যাতে করে তোমাকে মুক্তি যোদ্ধা বলে, বীর যোদ্ধা বলে, শহীদ বলে। তুমি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য শহীদ হয়েছো, আসলে আমার সন্তুষ্টির জন্য নয়। যেহেতু মানুষের সন্তুষ্ট পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তুমি নিজেকে শহীদ করেছো, কাজেই তোমার জান্নাত হবে না। সুম্মা উমিরা বি ফাসাইবা আলা ওয়াজহি হাত্তা উলকে ফিন্নার। সাহাবী আল্লাহ ফেরেশতাগণকে আদেশ দিবেন, ফেরেশতা এই শহীদকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। তার মানে শহীদদের জন্য জান্নাতে কথা ঠিক, কিন্তু শহীদ যদি আল্লাহকে খুশি করার জন্য শহীদ না হয়ে মানুষকে খুশি করার জন্য শহীদ হয়, তাহলে আল্লাহ তাকে কোথায় দিবেন? জাহান্নাম। অনুরূপ ভাবে দ্বিতীয় আলেম, যারা বক্তব্য দিয়ে বেড়ায়, কারি, যারা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এদেরকে আল্লাহ বলবেন কারি সাহেব আপনি কি আমল করেছেন? তখন বলবে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতাম। আলেম বলবে আমি বক্তব্য দিতাম, আমি অনেক এলেম উপার্জন করেছি, মানুষকে এলেম শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি বক্তব্য দিয়েছো, তুমি আলেমগিরি করেছো, মানুষকে কোরআন নিজে শিখেছো, নিজে শিক্ষা দিয়েছো, আর মনে মনে এই নিয়ত করেছিলে যে মানুষ আমাকে বড় কারি বলবে, মানুষ আমাকে বড় বক্তা বলবে, মানুষ আমাকে বড় আলেম বলবে, মানুষের নিকটে জাহির করার জন্য তুমি কোরআন হাদিস বিক্রি করেছো। আসলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কিছুই করো নি, যার কারণে তুমি আজকে আলেম হওয়ার পরেও, কারি হওয়ার পরেও, যেহেতু আমাকে খুশি করার জন্য তুমি কোরআন তেলাওয়াত করনি, বক্তব্য দাওনি, তোমার ইখলাসটা ঠিক ছিল না, কাজেই তুমি যত বড় আলেম হও আজকে তোমাকে কোথায় যেতে হবে? জাহান্নাম। 3 নম্বর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। 3 নম্বর ব্যক্তিকে, ওই ব্যক্তিকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছিলেন। লোকটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি আমল করেছো? লোকটার বলার গতি দেখেন, মা তারাক্তু বাদি, আমি এমন কোন বিষয় ছাড়িনি, আমি এমন কোন বিষয় ছাড়িনি, আনফাকতুক, আমি যেখানে দান করিনি, আপনি যেখানে পছন্দ করেন সেখানে আমি দান করেছি। মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, ইসলামী জালসায় দান করেছি, ফকির মিসকিনকে দান করেছি। আল্লাহ বলবেন থামো, আমল কবুলের এই 5টি প্রধান শর্ত, এটা আগে আমি বলে নিলাম। 1 নম্বর কি বললাম বলেন তো, মনে আছে? হালাল রিজিক, আলহামদুলিল্লাহ। 2 নম্বর দেহ পাক, শরীর পাক, কাপড় পাক, স্থান পাক। এটা এখনো কিন্তু বলিনি। এটা সালাতের পূর্ব শর্ত, এটা যেহেতু আসবে ওখানে বলবো। কথা বুঝতে পারেননি? একটু আপনার বিরক্ত হয়ে গেছেন? আমি তো বক্তব্য দিতে পারি না, মানে ওয়াজ করতে পারি না। ওই যে বুলবুল ভাই কি সুমধুর কণ্ঠে ওয়াজ করলো, তাই না? কি সুন্দর সুমধুর কণ্ঠে ওয়াজ করলো। আমি কিন্তু ওরকম ওয়াজ করতে পারি না, এমনি তো বক্তব্য দিই। আপনার ধৈর্য আমি কামনা করি, আপনার উপকার হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাসী। দেখেন, 2 নম্বর শরীর পাক, কাপড় পাক, স্থান পাক। 3 নম্বর সহি আকীদা, এটাও বলিনি যেহেতু এটা আসবে। 4 নম্বর সহি তরিকা। সহি তরিকা বুঝতে পেরেছেন? যে আমলি করবেন তরিকা কার হতে হবে? রাসূলের। 5 নম্বর সহি ইখলাস, একনিষ্ঠতা। এখন আমরা সালাতের পূর্ব শর্ত, সালাতের আলাদাই পূর্ব শর্ত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে যত আমল, সব আমলের পূর্ব শর্ত যেমন 5টি, শুধু সালাতের পূর্ব শর্ত হচ্ছে দিয়েছেন আল্লাহ 9টি। কয়টি? 9টি। 1, মুসলিম হওয়া। 1 নম্বর পূর্ব শর্ত কি? কোন হিন্দু যদি সালাত আদায় করে আল্লাহ কবুল করবেন না, মানে তার আগে অ্যাকাউন্ট চালু করতে হবে। অ্যাকাউন্ট বোঝেন না? মোবাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাই, টাকা ঢুকবে? আগে অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট হয়ে গেছে,
এখন আপনাকে যদি আমি টাকা পাঠাই, টাকাটা ঢুকবে, তো হিন্দু খ্রিস্টান ইহুদি ও তো অ্যাকাউন্ট করেনি। অ্যাকাউন্ট কিভাবে করা লাগে? বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে অ্যাকাউন্ট আপনার চালু হয়ে গেছে, কথা মনে হয় বুঝতে পারলেন না? এই যে অ্যাকাউন্ট চালু হয়ে গেল, আগে হিন্দুকে বলতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে অ্যাকাউন্ট চালু হয়ে গেল, তার মানে এখন আর হিন্দু নয়, ও কি হয়ে গেল? মুসলিম। সালাত আদায়ের পূর্ব শর্ত কি? মুসলিম। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখেন, আগে সালাত নয়, আগে হচ্ছে মুসলমানিত্ব, আগে তাওহীদ, আগে আকীদা। আগে আপনার আকীদা ঠিক করতে হবে, আর আকীদার মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো প্রকৃত মাবুদ, নেই কোনো প্রকৃত ইলাহ, নেই কোনো প্রকৃত কোনো ছবি মূর্তি, নেই কোনো প্রকৃত কোনো কবর, খানকা, মাজার, আইনদাতা, বিধানদাতা, রাজ্জাক, গাফফার, কল্যাণদাতা, অকল্যাণদাতা পৃথিবীতে কেউ নাই ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? আল্লাহ। এই স্বীকৃতি আগে দিতে হবে বেটা, এই স্বীকৃতি আগে দিতে হবে। মুসলিম হওয়ার পরও যারা কবরে মাজারে সিজদা করে, এরা হচ্ছে খাঁটি মুশরিক, কাফের। ওদের পিছনে সালাত হবে না, ওদের সালাত আদায় হবে না। শুনেন, আগে মুসলিম হতে হবে, আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। সূরা বাকারা 256 আয়াত, আল্লাহ আপনাকে কাফের হতে বলছেন। কিভাবে জানেন? ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে। তাগুত কি? আত-তাগুত হিয়া মাওসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহ বহির্ভূত যত পৃথিবীতে দর্শন, কাজ, নীতি, নৈতিকতা, ইজাম, মতবাদ যা কিছু আছে পৃথিবীতে সব হচ্ছে তাগুত। গান বাজনা তাগুত, ছবি মূর্তি তাগুত, কবর তাগুত, ছবি মূর্তি তাগুত, ভণ্ড পীর, মাজার, খানকা, ওলি, দরবেশ, সেগুলি তাগুত। আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা বিধান তাগুত, জানাবা বিচার তাগুত, ছবি মূর্তি তাগুত, শয়তানি বদমাশি তাগুত। এই সব কিছুকে আগে অস্বীকার করতে হবে। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, যে ব্যক্তি আগে তাগুতকে অস্বীকার করে, মানে বলতে হবে আমি কোনো পীর মানি না। অস্বীকার করলেন না? আমি কোনো খানকা মানি না, আমি কোনো কবর মানি না, আমি কোনো পীর মানি না, আমি কোনো ওসিলা মানি না, আমি কোনো আইনদাতা মানি না, আমি কোনো রাজ্জাক দাতা মানি না, আমি কোনো গাফফার মানি না, আমি কোনো অকল্যাণ কল্যাণ দাতা মানি না, আমি কোনো সন্তান দাতা মানি না, আমি কোনো রাজ্জাক দাতা মানি না, আমি কাউকে মানি না। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই, কোনো খানকা নাই, কোনো ওলি নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, কোনো পীর নাই, কোনো দরবেশ নাই, কোনো মূর্তি নাই, কোনো খানকা নাই, কোনো মাজার নাই, কোনো কেউ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রাজ্জাক নাই, গাফফার নাই। এভাবে আপনি অস্বীকার করছেন। এখন বলতে হবে ওয়ায়ুমিন বিল্লাহ লা ইলাহা, আগে অস্বীকার করলেন সকলকে, কোনো কি নাই, লা ইলাহা, কোনো আইনদাতা নাই, গাফফার নাই, রাজ্জাক নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, পীর নাই, খানকা নাই, মাজার নাই, লা ইলাহা, কোনো কি নাই। যতগুলি সিরিয়াল দিলাম এগুলি একটাও নাই। এখন বলতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই যে এখন আপনার অ্যাকাউন্ট চালু হয়ে গেল। এখন আপনি যদি আমল করেন, ওটা আপনাকে উদাহরণ দিলাম, বিকাশ অ্যাকাউন্ট করেছেন, এখন টাকা ঢুকবে। তো এখন এই যে কালেমা, খাঁটি কালেমা তেলাওয়াত করে আপনার আকীদা অ্যাকাউন্ট খুললেন, এখন আপনি সালাত সিয়াম আদায় করেন, সালাত সিয়াম এখন আল্লাহ কবুল করবেন। কিন্তু আকীদা যদি পরিষ্কার না হয়, তাহলে আর সালাত সিয়াম আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, এখানে আরেকটি মজার কথা আছে। অ্যাকাউন্ট খুলেছেন বিকাশ অ্যাকাউন্ট, তাও টাকা ঢুকবে না। অ্যাকাউন্ট সঠিক হলো কিনা, কথা মনে বুঝতে পারেননি? অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু অ্যাকাউন্ট খোলাটা সঠিকও না হতে পারে, তো তাহলে কি টাকা ঢুকবে? ঠিক আপনি আকীদাও এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কিন্তু আকীদা সঠিক কিনা এখন তদন্ত করা লাগবে। এখন আপনাকে প্রশ্ন, আল্লাহর আকার আছে না নিরাকার? আকার আছে। এই যে এখন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে, আল্লাহ সব জায়গাতে থাকেন না, আল্লাহ কোথায় থাকেন? আরশে আজিমে। এই যে অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট চালু করার পরেও যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ পতিতালয়েও থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট অশুদ্ধ, আমল আর কবুল হবে না। অ্যাকাউন্ট করার পরেও যদি বিশ্বাস করেন যে আল্লাহ নিরাকার, তাহলে আপনার অ্যাকাউন্ট অশুদ্ধ আছে।
আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, তবে তিনি আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহ কার মতো এটা আমাদের বলার কোনো এখতিয়ার নাই। বলা যাবে না যে আল্লাহ মানুষের মতো, আল্লাহ আল্লাহর মতো। তিনি আছেন আরশে আজিমে, কিভাবে আছেন? তার মতো হয়ে আছেন। এটা বলা যাবে না যে তিনি কিভাবে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, তিনি মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এটাই সঠিক আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এই আকীদা এটা ভ্রান্ত আকীদা। আপনার আমল কবুল হবে না, আপনি খাঁটি মুশরিক হয়ে যাবেন, আপনাকে জাহান্নাম থেকে বাইর করার কোনো পথই নেই। এই জন্য সঠিক আকীদা, অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্টটা এখন বিশুদ্ধ করা লাগবে, তাই না? এখন আরেকটি মজার আরেকটি ব্যাপার আছে, অ্যাকাউন্টও করেছেন, অ্যাকাউন্ট সঠিকও আপনার আছে, কিন্তু পাসওয়ার্ড জানা নাই, টাকা বাহির করতে পারবেন না। পাসওয়ার্ড হচ্ছে সই ইখলাস। পাসওয়ার্ডটা কি? সই। পাসওয়ার্ড হচ্ছে গোপন জিনিস না, ইখলাসটাও গোপন জিনিস। আপনি নফল সিয়াম রাখবেন আর মানুষকে বলছেন আমি আজকে সিয়াম রেখেছি, মানে মানুষকে জানাচ্ছেন যে আমি সিয়াম রেখেছি, জি না। মানে এক পাসওয়ার্ডটা গোপন জিনিস, ইখলাসটাও কি গোপন জিনিস। আপনার আকীদা ঠিক আছে, আকীদা বিশুদ্ধ, কিন্তু ইখলাস নাই আপনার ভিতরে, তাহলে আপনার আমল কবুল হবে না। এগুলি সূক্ষ্ম জিনিস বুঝতে হবে। তাহলে সালাত আদায়ের পূর্ব শর্ত কি? মুসলিম হওয়া, মুসলমানিত্ব ধারণ করা। মুসলিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লা সালাতানা ওয়া ইসতাকবালা কিবলাতানা ওয়া কালা যাহিবাতানা ফাওয়া মুসলিম। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এরপর আমাদের মতো সালাত আদায় করবে, আমাদের জবকৃত পশুর গোশত খাবে, আর আমাদের কিবলাকে কিবলা মনে করবে, সেই ব্যক্তি কি? মুসলিম। সব ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে হলে আরো কিছু ইসলামের শিষ্টাচার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলিম যার মুখ এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। মানে আপনি মুখ দিয়ে কারো গীবাত করতে, সমালোচনা করতে, কাউকে গালি দিতে পারবেন না। যদি গালি দেন, সমালোচনা করেন, গীবাত করেন, আপনি পূর্ণ মুসলিম হতে পারবেন না। ক্ষমতায় গিয়ে হাত দিয়ে লাঠি দিয়ে মানুষকে পিটাচ্ছেন, আপনি পূর্ণ মুসলিম নন, আপনি ফাসেক। আপনি কি? ফাসেক। কাজে আচরণ সুন্দর করেন, মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, মুখ দিয়ে কারো গীবত করা লাগে না। আর মহিলারা এ ব্যাপারে এত পারদর্শী যে আপনার মা বোন আপনার স্ত্রীকে যদি বলেন যে এই কথা যেন কাউকে বলো না, আমি তোমাকে বললাম, ও সবার কাছে গিয়ে বলবে আর বলবে যে বলতে আমাকে নিষেধ করেছে, তাও তোমাকে বললাম, তুমি যেন কাউকে বলো না। ওই নারীর জান্নাত নাই। এক সাহাবী বলছেন ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। আমি আল্লাহর নবী, আমি এক নারী সম্পর্কে জানি, আল্লাহর নবী আমি এক মহিলা সম্পর্কে জানি, খুব বেশি বেশি সালাত আদায় করে, ফরজ সালাত তো আদায় করে করে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী আমি এক মহিলা সম্পর্কে জানি, খুব বেশি সিয়াম পালন করে, রমাদানের সিয়াম তো রাখে, নফল সিয়ামও রাখে, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, আইয়ামে বীজের সিয়াম রাখে, আরাফা আশুরের সিয়াম রাখে, খুব বড় পরহেজগারিনী মহিলা। ওই মহিলা তো যাকাত দেয়, ফকির মিসকিনকে দান খয়রাত করে, তবে ইউজি আন্নাহা জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটি এই জিহ্বা দিয়ে গীবত পরনিন্দা করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, ঝগড়াঝাটি করে, প্রতিবেশীকে অভিশাপ দেয়। তবে ওই মহিলার একটা খারাপ স্বভাব আছে, কি? সালাত আদায় করে, কথা ঠিক, রমাদানের সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, কথাও ঠিক, দান খেরাত করে, কথাও ঠিক। তবে ওই মহিলার একটা বদ আচরণ আছে, কি? মহিলার বদ আচরণ হচ্ছে জিহ্বা দ্বারা মানুষকে গালি দেয়, জিহ্বা দ্বারা মানুষের গীবত করে, পরনিন্দা করে, মানুষকে অভিশাপ করে, সমালোচনা করে, অশ্লীল ভাষায় কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন্নার। ওই মহিলা সালাত সিয়াম যতই পরহেজগারিতা থাকুক, ওর এই জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন। মহিলা সাবধান, এমনিতে জান্নাত রেডি নাই, জান্নাতে যেতে হলে নিয়ম নীতি লাগে। আপনি ঢং ঢং করে এখানে এসেছেন, এখনো গীবত করছেন। দুজন বুবু একটা হয়েছে, বলছে বুবু জানো আজকে এই হয়েছে। শয়তানি করার জায়গা পান না আপনি। আপনি যখনই পাঁচজন একটা হন, আপনি গীবত নিয়ে বসেন, আপনাকে আমাদের চিনা নাই।
মহিলা একটা আশ্চর্য বস্তু, আশ্চর্য কথা। এই গীবত থেকে বেঁচে থাকেন। জিহ্বা একটা আশ্চর্য জিনিস, জিহ্বা একটা আশ্চর্য জিনিস। বিচারের মাঠে মানুষকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে জিহ্বা। জিহ্বা একটা মানুষের আকৃতিতে নেবে অথবা কোনো আকৃতিতে নিয়ে জিহ্বা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। কোন জিহ্বা? যে জিহ্বা শুধু মানুষকে গালি দেয়, যে জিহ্বা গীবাত করে, যে জিহ্বা মিথ্যা কথা বলে, যে জিহ্বা মানুষের সমালোচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বার হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জিহ্বা দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারো সমালোচনা করব না, কারো গীবাত করব না। পারলে সত্য কথা বলবো, পারলে ভালো কথা বলবো, না হলে চুপ করে থাকবো। কথা মনে হয় বুঝাতে পারিনি। বলছিলাম মুসলমানিত্ব ঠিক রাখা, সালাতের পূর্ব শর্ত 1 মুসলিম, 2 জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া, বুদ্ধিমান হওয়া। রুফিয়াল কালাম সালাসিন, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। এরা পাপ করলেও লেখা হয় না, নেকির কাজ করলেও লেখা হয় না। এরা পাপ করলেও লেখা হয় না, ভালো কাজ করলেও আল্লাহ লিখেন না, ফেরেশতারা লিখেন না। কয় শ্রেণীর মানুষ? আনিন নাইম হাস্তা ইস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে ঘুম থেকে জেগে উঠেছে। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে ভালো করলেও আল্লাহ লিখেন না, খারাপ করলেও আল্লাহ। আনিস সাবি হাত্তা ইহতামিল, শিশু যে বালেগ হয়নি, পরিপূর্ণ বয়স হয়নি, মোটামুটি 8-10 বছর থেকে সে পরিপূর্ণ বালক হয়, এর আমল, এর সালাত কবুল হবে। এই জন্য সালাতের পূর্বে বয়স লাগে, যেটা 3 নম্বর শর্তে আসবে। মাওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তুমি তোমার ছেলে মেয়েকে সালাত আদায় করার জন্য বলো যখন তার বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, পিটিয়ে প্রহার করে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর হয়। ওই যে আপনার ছেলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে আছে, ওর বয়স 25 বছর, এখনো আপনি কাপুরুষ পিতামাতা বলতে পারেননি বেটা সালাত আদায় করো। আপনার মতো কাপুরুষ পিতামাতা পৃথিবীতে নাই। আপনি নিজেই কাপুরুষ, নিজেরই সালাত সিয়াম আছে কিনা? আপনার স্ত্রীর মেকআপ উঠে যায় বলে অজু করে না, সালাত তো বহু দূরের কথা। ও যে বসে আছে এখানে এমনিতে এসেছে, ও বান্ধবীর সাথে দেখা করবে বলে এসেছে, ছাড়া আসতো না ওখানে। ও বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে তাই মাহফিলে এসেছে, না হলে আসতো না। কি আশ্চর্য দুনিয়া, যেখানে গেলে মানুষ হেদায়েত হয়। শয়তানি এত ক্ষমতা যে হেদায়েতের জায়গাতে মানুষকে একেবারে পথভ্রষ্ট করে ছেড়ে দিচ্ছে, শুধু আপনার কারণে, আপনার বোকামির কারণে। ইতর আপনার মতো বোকা, ইতর নিকৃষ্ট পিতামাতার আছে। আপনার ছেলে কেন এখানে ফুটবল মাঠে থাকবে এখন? আপনার মতো কাপুরুষ পিতামাতা পৃথিবীতে নাই। আপনার থাকা, বেঁচে থাকা, মরে যাওয়া একই কথা। মুসলমানের তেমনি হয়ে গেল, বাহ, গরু খাওয়া মুসলমান। আল্লাহর খাতাতে আপনি মুসলমানই না। পৃথিবীতে আশ্চর্য একটা পাপ সালাত আদায় না করা, পৃথিবীতে আশ্চর্য একটা পাপ সালাত আদায় না করা, পৃথিবীতে আশ্চর্য একটা পাপ সালাত আদায় না করা। কেমন পাপ? নারী স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, এদের বিবাহ অটো তালাক হয়ে গেছে। এমনিতেই জেনা চলছে, দিন রাত জেনা চলছে, এদের বিবাহ হয়নি। ইন্না বাইনা রাজুলা বাইনা শিরকাত ওয়াল কুফর তারকুস সালাহ। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? আজান শোনার পরে যে নারী পুরুষ সালাত আদায় করে তার নাম মুসলিম, আর যে সালাত আদায় করে না সে হিন্দু। মনে থাকবে না? স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ ঠিক নাই, বাতিল হয়ে গেছে। কেননা হিন্দু আর মুসলমানের বিবাহ জাতি মেনে নেয় না, আল্লাহ মেনে নেন না। বর্তমান আরবি বিদ্বানগণ এই ফতোয়াই দিয়েছেন, কোন বেনামাজির হাতের জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। আউয়ালু মা ইউসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ যে তোমার সালাতের খবর কি? ফাইন সালাত সালাল্লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি আপনার সালাত থাকে সব আমল ঠিক, সালাত নাই কোনো আমল আপনার ঠিক। তা আপনি যে বেনামাজি বিসমিল্লাহ বললেন, তো আপনার বিসমিল্লাহ তো আল্লাহ কবুল করেনি। এখন বলেন আপনার হাতের গরু জবাই করার গোশত খাওয়া যাবে কি যাবে না? জি না, অসম্ভব ব্যাপার। বর্তমান আর বিদ্যান ফতোয়া দিচ্ছেন যে বেনামাজির কোনো জানাজা নাই। বেনামাজির কি নাই? জানাজা নাই। যুক্তি দেন তো আমাকে। ও বেঁচে থাকা অবস্থাতে ওর সালাতের প্রয়োজন হয়নি, মরার পরে সালাতের প্রয়োজন আছে? তবে একটা প্রয়োজন যুক্তি আছে, যেহেতু সে বেনামাজি, তার জানাজা যারা করাবে তাদেরও কি হতে হবে?
কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজায় দাঁড়াবেন না, দাঁড়ালে আপনি কাবিরা গুনাহগার হবেন। কথা মনে বুঝাতে পারলাম না? বেনামাজির জানাজা করবে বেনামাজিরাই। এবার কথা বুঝেছেন তো? আর কিসের জানাজা? বড়ই পাতা, কুল পাতা, সুগন্ধি সাবান, আপনার ওই ডোবা নালার ওই পচা দুর্গন্ধ পানি দিয়ে তাই গোসল করাবেন। আর কুকুর যেভাবে পুঁতে রাখে ওইভাবে তাকে পুঁতে রাখবেন না। কথা আমি বুঝাতে পারলাম না? কুকুর, শিগাল, বানর, শুকর, মুচি, মেথর সব চাইতে খারাপ হচ্ছে বেনামাজি। এর চাইতে দুপায়া জাত পৃথিবীতে খারাপ নাই। বেনামাজি এত খারাপ, বেনামাজি এত খারাপ। এমনিতেই মুসলমান, গরু খায় আর বলে যায় মুসলমান। যারা সপ্তাহে একদিন জুমার দিন সালাত আদায় করে এরাও মুসলমান নয়। যারা শুধু রমজানে সিয়াম রাখে আর সালাত আদায় করে এরাও মুসলমান নয়। মুসলিম হতে হলে 5 ওয়াক্ত সালাত দৈনিক লাগে। কয়দিন লাগে? প্রতিদিন।